হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো বিকেল 4টে বেজে গেছে, সো ওই জন্য গুড ইভিনিং বললাম। আজকে সকাল থেকে সব কাজবাজ সেরে আর ব্লগ স্টার্ট করা হয়ে ওঠেনি, বিকজ আজকেও স্বপ্ন আসেনি। আজকে রান্না দিদি এসছে, তো ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, তারপর আজকে ঠাকুরগুলো কালকে রাতে তো ক্লিন করেছিলাম, কিন্তু সিংহাসনে পাতিনি, স্বয়ং দিয়ে দিয়েছিলাম ওই ড্রেসিং টেবিলের ওখানেই। তো আজকে শিফট করলাম, তো শিফট করার আগে আরেকবার ক্লিন করলাম, তারপর গঙ্গা জল ছিটিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে ঠাকুরদেরকে বসালাম, বসিয়ে পুজো দিলাম স্নান টান করে। তো যাই হোক, চলো এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছি। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। তারপর তো এতদিন এই সোফাটার ওপর পুরো সব জামা কাপড় ছিল, যেগুলোকে আজকে পুরো ক্লিন করেছে। এইগুলো হচ্ছে গতকালকের কাঁচাগুলো, একটু আগে শুকিয়েছে তো নিয়ে এসে রেখেছি, সুতরাং এইগুলো জাস্ট গোছানো বাকি রয়েছে। ওটা জিমের ব্যাগ, ওখানে রয়েছে ঘুড়ি লাটাইগুলো। পুজো দিতে স্টার্টই করেছি, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই জাস্ট সবে সিংহাসনে ঠাকুরদেরকে পাতলাম। জানি না ঠিক অর্ডারে সাজিয়েছি কি না, বাট আমার মন থেকে যেটা মনে হলো আমি সেইভাবে সাজিয়েছি। আর সবে গণেশ ঠাকুরকেই ফুল দিয়েছি, আমার গাছের জবা ফুল। তো কিছুদিন আগে কয়েকটা পার্সেল অর্ডার করেছিলাম, সেইগুলো আজকে রিসিভ হলো। মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি গ্লাস বটলস অর্ডার করেছিলাম কয়েকটা, কারণ প্লাস্টিকের বটলে জল খাওয়া ভালো না, সেটা আমরা সবাই জানি। তো ছোট বটল 4টে আর বড় সাইজের বটল 4টে অর্ডার করেছি। শায়নের বক্তব্য অনুযায়ী ছোট বোতল বলছি, ছোট বটলগুলো আমার, বিকজ আমি ছোট মানুষ, আর ওর জন্য নাকি বড় বটলসগুলো। অ্যাকচুয়ালি কিন্তু ও কিন্তু রোগা পাতলা আর আমি কিন্তু মোটা। যাই হোক, জোকস অ্যাপার্ট, এগুলো হচ্ছে ছোটো বটলগুলো। এটা খুব সম্ভবত নেস্টাসিয়া ব্র্যান্ডের, আর এইটা কোন ব্র্যান্ড আমার মনে পড়ছে না, বড়গুলো। তো যাই হোক, এইটা বা ভাইসি ভার্সা হতে পারে, এটাও নেস্টাসিয়া হতে পারে। যাই হোক, আমি বটলের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ইউজ করতে পারো, মানে কিনতে পারো আর কি। খুব ভালো, শক্তপোক্ত, এমন না যে পাতলা আর কি বটলগুলো। চট করে মানে হালকা হাতে যদি পড়ে যায় আমার মনে হয় না ভাঙবে, জানি না। গ্লাস অবভিয়াসলি জোরে পড়লে তো ভেঙে যেতেই পারে। তো যাই হোক, এইটা হচ্ছে বড় সাইজেরটা, আর আগেরটা ছিল একটু মিনি সাইজের। তো এটা মনে হয় খুব সম্ভবত 1 লিটারের বেশি জল ধরবে, বা 1 লিটার জল ধরবে। আর আগেরটা মনে হয় 750 ml এর বটল ছিল, যেটা আগেরটা দেখালাম ছোটোটা। তো আর ক্যাপগুলো বেশ ভালো, এই টাইপের ক্যাপ, মানে গ্লাস বটল আমি আগেও ইউজ করেছি, তো মোটেই জল লিক করে না, বেশ ভালো। আর মানে কাঁচের বটলে অ্যাকচুয়ালি দেখবে না কোনো গন্ধও হয় না, ওটাই মেইন। মানে দেখবে প্লাস্টিকের বটল যেন গন্ধ হয় খুব। সন্ধ্যাবেলা বেরিয়ে মন্দিরে পুজো দিয়ে দিলাম, এবারে বাড়ি যাবো। বাড়ি গিয়ে তারপরে মাকে নিয়ে তারপরে যাবো হচ্ছে দশকর্মার বাজার করতে, পুজো। তো যাই হোক, চলো এবার বাড়ি চলো, ভেতরে যাই, 1 কাপ চা খাই, তারপরেই বেরোতে হবে দশকর্মার বাজার করতে। তো চলে এসেছি দশকর্মা শপিং করতে বাজরুনি সুপার মার্কেটে। তো এখানে আমি ওয়ান স্টপ ডেস্টিনেশন, একই জায়গায় সব পেয়ে গেছি। খালি 2-1টা জিনিস যেটা ঠাকুরমশাই মানে লিখেছিলেন আর কি ফর্দে, সেগুলো আমার বাড়িতে রয়েছে, ওগুলো খালি বাদ দিলাম, বাকি সবই এখানে নেওয়া হয়ে গেছে। যজ্ঞের জিনিস, তারপরে ধুতি, গামছা, আর যা যা লাগে সব কিছুই নেওয়া হয়ে গেছে এখান থেকে। হয়ে গেছে আমার দশকর্মা জিনিস নেওয়া, এবার বেরিয়ে যাচ্ছি। চলো বাড়ি যাবো, মা আবার গিয়ে বাড়িতে ভাত করবে, সেই জন্য তারা দিচ্ছে। হাই গাইজ, গুড মর্নিং। না, আজকে রান্না দিদি এসছে, বাট আজকে স্যারের ইচ্ছা হয়েছে চিলি চিকেন ফ্রাইড রাইস খাবে, তো ওই জন্য চিলি চিকেনটা বানাচ্ছি। চিকেনের পকোড়াগুলো বানানো হয়ে গেছে, এখন জাস্ট গ্রেভিটা বানাচ্ছি। এই যে চিকেনের পকোড়া করে রাখা রয়েছে, আর এটা হচ্ছে লাস্ট আমের, মানে কি বলবো, লাস্ট দুটো সম্বল এবছরের মতন, আর আম পাওয়া যাবে না। এটা তেল, মানে পকোড়া ভাজার তেল যেটা বেঁচে গেছে, ওটাকে তুলে রাখা হয়েছে বাটিতে। আর এই যে অল্প তেল দিয়ে আমি একদম গ্রেভিটা বানাচ্ছি, কারণ চিলি চিকেনে বেশি তেল লাগেও না। এবার এর মধ্যে একটু সসটা সবে দিয়েছি, এবার এর মধ্যে চিকেনের পকোড়াগুলো দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ ওটা দিয়ে কষিয়ে তারপরে কর্নফ্লাওয়ার জলটা দেবো।